নমস্কার বন্ধুরা, মহুয়ার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি বানিয়েছিলাম মাটন দিয়ে খিচুড়ি, আর সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ঘরে যে নর্মাল চাল ছিল সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এক কাপ চাল নিয়েছি আর 1 কাপ ডাল নিয়েছি। ডালটা আমি এখানে মসুর আর মুগ দুটো মিশিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে শুধু একটা ডাল দিয়েও করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু আধা ঘন্টার জন্য ভিজিয়ে নেব। যতক্ষণ চালটা আমার ভেজানো থাকবে ততক্ষণে আমি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছি 1 টুকরো ডালচিনি, 4টে এলাচ আর একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি 1/2 চামচ জিরে। এটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজকে স্লাইস করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। শুধু যে বৃষ্টির দিন হলেই খিচুড়ি খেতে মন হয় তা নয়, অন্য সময়ও আমাদের খিচুড়ি খেতে ইচ্ছা হয়। আর বাড়িতে যদি এরকম চিকেন বা মাটন কিছু একটু রয়ে যায়, তাই দিয়ে এই খিচুড়িটা একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। পেঁয়াজটা আমার এখানে একটু লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আমার আদা আর রসুন বাটাটা একসঙ্গে ছিল, তাই আমি এখানে একসঙ্গেই দিলাম। আর দিয়ে দিলাম এতে একটা টমেটো কুচি। টমেটোটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন দিলে একটু তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়, মানে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় আর কি, সেই জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খান এই সময় একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন। এবারে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, এটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাটনের টুকরোগুলো। যে মাটনটা আমার কাছে ছিল, অল্পই ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে আমি 5-7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন, মশলার সঙ্গে মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে মাটনের পিসগুলোকে তুলে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেবো, যাতে মাটনটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। অনেক সময় কি হয়, চাল আর ডাল সেদ্ধ হয়ে যায় কিন্তু মাটনটা সেদ্ধ হতে চায় না, তাই আমি এটাকে তুলে একটু কুকারে দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি পুরোটা তুললাম না, একটু তেল মশলা এর মধ্যে আমি রেখে দিই। তার মধ্যেই আমি যে চাল আর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে চালের মধ্যে যেটুকু জল থাকবে সেটুকু যাতে শুকিয়ে যায়। এই যে দেখুন, একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে নেব। যতটা পরিমাণ চাল আর ডাল আছে ঠিক তার দ্বিগুণ পরিমাণে এখানে জল অ্যাড করব। আমার যেহেতু চাল আর ডাল এখানে 2 কাপ ছিল, তাই আমি এখানে 4 কাপ জল অ্যাড করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় একটু নুনটা দেখে নেবেন, যদি কম মনে হয় তাহলে এই সময় একটু দিয়ে দেবেন। এবার এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিয়েছি। দেখুন, চাল আর ডাল আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি আরেকটু নুন মিশিয়ে দিলাম। আমি এটা চেখে দেখেছিলাম, আমার মনে হয়েছিল একটু নুনটা কম, তাই আমি একটু নুন দিলাম। আর দিয়ে দিলাম কুকারে যে মাটনটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। দেখুন, এটা আমার অনেকটাই হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিলাম 1/2 চামচ এখানে গরম মশলা আর 1/2 চামচ ঘি। দুটো দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলেই আমার মাটন খিচুড়ি একদম রেডি হয়ে যাবে।
এটা একটু জল জল থাকা অবস্থায় আমি নামিয়ে নেবো, কারণ ঠান্ডা হলে এটা একটু শুকিয়ে আসবে। এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা থাকলে এর সঙ্গে আর আমাদের কিছুই লাগবে না, শুধু একটুখানি পাঁপড় বা আচার হলেই এটা খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।